নমস্কার বন্ধুরা, সকলকে সিএম শর্টস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করব ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই জিতা অষ্টমী, একটি বড় অষ্টমী। একে জিমুত বাহনের পূজাও বলা হয়ে থাকে। এটি বিশেষত গ্রাম বাংলার একটি পুজো। এটি লৌকিক দেবতার পুজো। বিশেষত গ্রাম বাংলায় এইসব পুজো হয়ে থাকে, তবে এটি একটি বড় ষষ্ঠী হিসাবে পালিত করা হয়। বন্ধুরা, 2024 সালে আপনারা কিভাবে জিতাষ্টমী ব্রত পালন করবেন সেই বিষয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটি শুরু করার আগে সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, এবং দেখার পর ভালো লাগলে একটি লাইক করে। এখনো যারা আমাদের সিএম শর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখবেন জয় জিমুত বাহনের জয়। বন্ধুরা, 2024 সালে আপনারা জিমুত বাহন পূজাটি এইভাবে পালন করবেন। বন্ধুরা, আগামী 6ই আশ্বিন অর্থাৎ আগামী সোমবার আপনারা সন্ধ্যা 7:25 পর নিকটবর্তী মন্দির যেখানে এই জিতা অষ্টমী ব্রত পালিত হয় সেখানে আপনাদের রীতির মতো কলায় ভিজোতে দিয়ে আসবেন। চাইলে আপনারা নিজের ঘরেও ভিজাতে পারেন। এরপর সপ্তমী তিথি পড়ছে তারপর দিন অর্থাৎ 7 তারিখ মঙ্গলবার সন্ধ্যা 6:01। এরপরে আপনারা জিতা সপ্তমীর পূজা করাতে পারেন নিকটবর্তী মন্দিরে, অথবা অনেকের বাড়িতেও এই পূজা হয়ে থাকে। এই পুজোর উপকরণ হলো ফল, ফুল, মিষ্টান্ন, নৈবেদ্য, ধূপ, দীপ এবং দক্ষিণা। এবং এই পূজার মূল উপকরণের মধ্যে পড়ে হচ্ছে একটি বট গাছ। বন্ধুরা, বট গাছ পুঁতে এই বিশেষ পূজা করা হয়ে থাকে। বন্ধুরা, এই পূজাটি বিশেষত ইন্দ্রের পূজা এবং সূর্যের পূজা এবং সূর্যের পুত্র অর্থাৎ জিমুত বাহনের পূজা। বন্ধুরা, জিমুত বাহন হলো সূর্যের পুত্র, তাই এই পুজোতে বিশেষত জিমুত বাহনের পূজা করা হয়ে থাকে। গ্রাম বাংলার নানা ঘরে ঘরে এদিন শ্রীগাল এবং শুকুনি নামক দুটি ছোট ছোট পুতুল তৈরি করে পূজা করা হয়ে থাকে। এগুলিকে জিমুত বাহন হিসাবে পূজা করা হয়ে থাকে বাংলার ঘরে ঘরে। বন্ধুরা, বিশেষত এই পূজার কোনো রীতি নেই এবং বিশেষত কোনো মন্ত্র নেই, কারণ এই পূজা হলো লৌকিক দেবতার পূজা। এই পূজার কোনো নিয়ম নীতি নেই। তবে হ্যাঁ, এই যে ষষ্ঠী এবং সপ্তমী এবং অষ্টমী, এগুলি কিন্তু অত্যন্ত বড় বড় সপ্তমী, অষ্টমী এবং ষষ্ঠী, তাই এগুলি বিশেষভাবে পালন করা দরকার। দুর্গা ষষ্ঠী, সপ্তমী এবং দুর্গা অষ্টমীর মতনই 15 দিন আগে থেকে এই ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমীর পূজা করা হয়ে থাকে। অনেক জায়গায় এই জিমুত বাহন পূজা থেকেই দুর্গা পূজার সূচনা শুরু হয়ে যায়। অনেক জায়গায় এখনো পর্যন্ত 15 দিন আগে থেকে দুর্গা পূজা শুরু হয়ে যায়। বন্ধুরা, এই জিমুত বাহন পূজাকেই দুর্গা পূজার প্রাথমিক সূচনা বলে মনে করা হয়, কারণ এটি দুর্গা পূজার সব থেকে প্রথম কাছাকাছি উৎসব। বন্ধুরা, এর কিছুদিন পরেই আসে আমাদের মহালয়া, তারপরেই দেবী দুর্গা মর্তে আগমন করেন এবং বাংলায় চারিদিকে শারদোৎসব পালিত হয়। তাই বন্ধুরা, এই জিমুত বাহন অথবা জিতিয়া ষষ্ঠী উৎসবটি আপনারা পালন করবেন নিজেদের বাড়িতে কিংবা নিকটবর্তী কোনো মন্দিরে। বন্ধুরা, এই ব্রত পালন করলে প্রচুর ধন প্রাপ্তি হয় এবং পরিবারের সকলের মঙ্গল হয়। বন্ধুরা, এই ব্রত পালন করলে সুপুত্র লাভ হয় এবং এই ব্রত পালন করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, আপনারা অবশ্যই এই জিতা অষ্টমী ব্রত পালন করবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করব আজকের এই বিশেষ পর্বটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন। হরে কৃষ্ণ।